দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিপাদ্যের সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস 2025 পালিত। দিবসটি উপলক্ষে সোমবার 10 মার্চ সকাল 10টায় ঘাটাইল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে দুর্যোগ পরিস্থিতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এনএম রফিকুল আলম প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া, সাংবাদিক সহ সুশীল সমাজের নানা স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ বলেন, আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের যে দুর্যোগের একটা বললে আমরা আগে বুঝতে পারি না, এইরকম একটা কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। প্রাকৃতিক দুর্যোগের যে পয়েন্টগুলো আসে সেখানে প্রকৃতি নিজে বুঝতে পারে যে এখন একটা দুর্যোগ আসে। যেমন যেখানে হঠাৎ করে সুনামি হয়, সেই পানিতে যে মাছ থাকে তারা বুঝতে পারে যে কোনো একটা কিছু আসছে, সে মাছের ভিতরে অস্থিরতা দেখা যায়। যদি কোথাও ভূমিকম্প হয়, পশু পাখির ভিতরে একটা অস্থিরতা দেখা যায়, তারা কিন্তু বুঝতে পারে যে কোনো একটা সমস্যা হচ্ছে। এইভাবে কিন্তু প্রকৃতিকে মেসেজ দেয় যে কোনো একটা প্রাকৃতিক যে বিশৃঙ্খলার পার্ট, এটা কিন্তু প্রকৃতি ঠিক বুঝতে পারে। আমাদের সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে কৃত্রিম যে দুর্যোগগুলো আমাদের মানব সৃষ্ট, এই জায়গাগুলো কিভাবে এড়িয়ে যাওয়া যায়। এই জায়গাগুলো কিন্তু আমাদের সকলের সচেতন হওয়ার সুযোগ আছে এবং কাজ করার সুযোগ আছে। আমরা বর্তমান সময় আমরা মনেই করি যে আমরা কিন্তু সবাই একটা বাসায়, কিন্তু এই মধ্যে সবার বাসায় একটা করে বোমা আছে। এই বোমাটা হচ্ছে গ্যাস সিলিন্ডার। আমরা প্রত্যেকে যেটা এখন উন্নত জীবনযাপন অভ্যস্ত, তা এই ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা যায় যে উন্নত জীবনযাপনে আমরা যেহেতু প্রযুক্তিকে বেশি পছন্দ করি, বিলাসিতাকে বেশি পছন্দ করি, এখন আর কাঠের লাকড়ি দিয়ে রান্না করি না, কিন্তু আমরা যে গ্যাস সিলিন্ডারটা ব্যবহার করছি সেটা আসলে মেয়াদ আছে কিনা, সেটা প্রকৃতপক্ষে বিএসটিআই কর্তৃক অনুমোদিত কিনা, এইগুলো কিন্তু কেউ না দেখে কিন্তু আমরা কিনে ফেলি। অনেক অখ্যাত কোম্পানি আছে, সেগুলো কিন্তু আমরা কিনে ফেলি। এই জন্য এই যে গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকের বাড়িতে যারা এগুলো ব্যবহার করে সবাই এই বিষয়ে একটা প্রস্তুতি থাকা দরকার যে কিভাবে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার কিভাবে বিস্ফোরণ ঠেকানো যায়, বা এটার প্রস্তুতি কি, হঠাৎ করে অগ্নিকাণ্ড হলে কিভাবে নেভানো যায়। এই দুইটা বিষয় কিন্তু আমাদের প্রত্যেকের, যেহেতু বাড়ি বাড়ি একটা করে বোমা আছে, সুতরাং এইটা কিভাবে প্রতিরোধ করা যায় এটা কিন্তু আমাদের শিখতে হবে। তার মানে যে যারা শিক্ষার্থী যারা আছে তারা কোনো না কোনো পরিবারের সদস্য, আমি মনে করি আজকে যে তারা ইউটিউবে অসংখ্য এই ধরনের ডকুমেন্টেশন দেওয়া আছে, যারা এইগুলো থেকে শিক্ষা নিতে পারবে। তারা একটু ভিডিও টিউটোরিয়াল দেখলেই কিন্তু কিভাবে এই গ্যাস সিলিন্ডারের অগ্নিকাণ্ড থেকে নিজেকে সুরক্ষিত করা যায় এই বিষয়ে কিন্তু অনেক ভিডিও টিউটোরিয়াল আছে। সুতরাং আমরা সেখান থেকে আমরা তথ্যপত্র নিয়ে আমরা এটা শিখে নেব বলে মনে করি।